যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও তবে তুমি বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। বিএনপি এর এমন কিছু নেতা আছেন যারা শুধু রাজনৈতিক অঙ্গনেই নন, শিক্ষা জীবনেও রেখেছেন অসাধারণ স্বাক্ষর। এই ভিডিওতে আমরা বিএনপির সবচেয়ে শিক্ষিত 10 জন রাজনীতিবিদকে নিয়ে কথা বলবো, যাদের শিক্ষাগত যোগ্যতা এবং অবদান হয়তো অনেকেই জানেনই না। চলুন একে একে দেখে নেওয়া যাক বিএনপির সবচেয়ে শিক্ষিত 10 জন রাজনীতিবিদদের। নাম্বার 1, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির সবচেয়ে শিক্ষিত রাজনীতিবিদ হচ্ছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এই মন্ত্রী একাধারে একজন ভূতত্ত্ববিজ্ঞানী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক ও লেখক। 1946 সালের 1 অক্টোবর কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে জন্মগ্রহণ করেন খন্দকার মোশাররফ হোসেন। 1962 সালে কুমিল্লার দাউদকান্দি হাই স্কুল থেকে এসএসসি সম্পন্ন করেন তিনি। এরপর 1970 সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইম্পেরিয়াল কলেজ থেকে এমএসসি, 1983 সালে ডিআইসি ডিপ্লোমা সম্পন্ন করেন এবং 1974 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1975 সালে দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন এবং পর্যায়ক্রমে অধ্যাপক পদে উন্নীত হন। 1987 থেকে 1990 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন। নাম্বার 2, সালাহ উদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও কক্সবাজার 1 আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বিএনপির মুখপাত্র ছিলেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। পেকুয়াতে প্রাথমিক পর্যায়ের লেখাপড়া শেষ করে কিশোর সালাহ উদ্দিন আহমেদ পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয় হতে রেকর্ড সংখ্যক নম্বর পেয়ে 1987 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। চট্টগ্রাম সরকারি কলেজ থেকে 1979 সালে কৃতিত্বের সাথে তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন 1980 সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1984 সালে এলএলবি ও 1986 সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন ও বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হিসেবে সনদ লাভ করেন। সপ্তম বিসিএস পরীক্ষায় 1985 সালে অংশ নিয়ে তিনি বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হন। নাম্বার 3, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের ইতিহাসের অন্যতম শিক্ষিত একজন রাজনীতিবিদ হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষাজীবনে মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1972 সালে তিনি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন। পরবর্তীতে বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন। অন্যান্য সরকারি দায়িত্বের মধ্যে মির্জা ফখরুল বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন নিরীক্ষক হিসেবে কাজ করেন। 1979 সালে জিয়াউর রহমানের শাসনামল থেকেই তিনি বিএনপির রাজনীতি করছেন। নাম্বার 4, ব্যারিস্টার রুমিন ফারহানা। বাংলাদেশের একজন অত্যন্ত মেধাবী ও স্পষ্টভাষী মহিলা নেত্রী। রুমিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা অলি আহাদ বাংলাদেশি রাজনীতিবিদ ও স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক। তার দাদা আব্দুল ওহাব ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার ছিলেন। রুমিন হলিক্রস উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ভিকারুন্নেসা নুন স্কুল ও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে আইনে স্নাতক সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। তার যুক্তিপূর্ণ আলোচনা এবং মার্জিত বক্তব্য তাকে জনগণের কাছে জনপ্রিয় করে তুলেছে। নাম্বার 5, জুবাইদা রহমান। যদিও এখনও বিএনপির রাজনীতিতে হাতেখড়ি হয়নি জুবাইদার, তবে তিনি খুব শীঘ্রই বিএনপির রাজনীতি করবেন। ব্যক্তিজীবনে বিশ্বের অন্যতম শিক্ষিত একজন ব্যক্তি জুবাইদা। জুবাইদা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে মেডিসিন বিভাগে বিদ্যায়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণপদক নিয়ে এমএসসি করেছেন। তিনি চিকিৎসকদের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়ে 1995 সালে চিকিৎসক হিসেবে প্রজাতন্ত্রের চাকুরিতে যোগদান করেন। এর 2 বছর আগে তারেকের সঙ্গে তার বিয়ে হয়। 6 নম্বর, আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি একজন শিক্ষিত রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তিনি চট্টগ্রামের চট্টগ্রাম কলেজ থেকে 1969 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার প্রারম্ভিক শিক্ষাজীবন চালিত হয়েছিল চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে।
যেখান থেকে তিনি মাধ্যমিক পর্যায়ে শিক্ষা সম্পন্ন করেন। তার হায়ার এডুকেশনের পর তিনি যুক্তরাজ্যের লন্ডনে হিসাব বিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণ করেন। এই শিক্ষাগত ভিত্তির উপর তিনি ব্যবসা ও রাজনীতিতে সফল জীবন গড়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব। আমির খসরু মাহমুদ চৌধুরী শিক্ষাজীবন শেষ করে তার পিতার ব্যবসায় যুক্ত হন। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করেন এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ও দক্ষিণ এশিয়া এক্সচেঞ্জ ফেডারেশনের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া খসরু চট্টগ্রাম দক্ষিণ কোরিয়ার অনারারি কনসাল, সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ শিল্প বিভাগের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নাম্বার 7, জাইমা রহমান। তারেক রহমানের কন্যা জাইমা রহমানও অত্যন্ত সুশিক্ষিত একজন ব্যক্তি। ঢাকার ইন্টারন্যাশনাল স্কুল থেকে বিদ্যালয় পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করার পর 2007 থেকে 8 সালে রাজনৈতিক পরিবর্তনের সময় পরিবারের সঙ্গে যুক্তরাজ্যের প্রবাস জীবন শুরু করেন জাইমা রহমান। যুক্তরাজ্যে তিনি কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনে আইন অধ্যয়ন করে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডনের ঐতিহ্যবাহী লিংকনস ইন থেকে 2019 সালে বার অ্যাট ল অর্থাৎ ব্যারিস্টারি সম্পন্ন করেন। সম্প্রতি তিনি বিএনপির রাজনীতিতে যোগ দিয়েছেন। নাম্বার 8, ইশরাক হুসাইন। ইশরাক হুসাইন 1987 সালের 5 এপ্রিল জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর রাজধানীর ঢাকা শহরেই কেটেছে। তিনি ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে ও লেভেল ও এ লেভেল সম্পন্ন করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারে ভর্তি হন। সেখানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2011 সালে পড়াশোনা শেষ করে তিনি কিছু সময় যুক্তরাজ্য থেকে বিভিন্ন স্থানীয় মোটরগাড়ি সংস্থায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন। তিনি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের ব্যবস্থাপনা পরিচালক। তার পিতা সাদেক হোসেন খোকা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিক ও ঢাকার মেয়র। তিনি পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। নাম্বার 9, তারেক জিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সন্তান। তিনি বিএ শাহীন কলেজ ঢাকা, সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে পড়াশোনা করেছেন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে এবং পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। নাম্বার 10, AZM জাহিদ হোসেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী জাতীয় স্থায়ী কমিটির সদস্য। ইতিপূর্বে তিনি দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকও বটে। তিনি গফরগাঁও এবং ময়মনসিংহ থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর তিনি 1983 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। 1997 সালে বাংলাদেশের কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস হতে FCPS ডিগ্রি, 2001 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইউরোলজিতে MS ডিগ্রি, 2004 সালে কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস পাকিস্তান হতে FCPS এবং 2006 সালে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস এডিনবার্গ যুক্তরাজ্য হতে FRCP ফেলোশিপ অর্জন করেন। সুপ্রিয় দর্শক, এরকম আরও অনেকেই আছেন যারা বেশ শিক্ষিত। এর বাইরে আপনার জানাশোনা কোনো বিএনপি নেতার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানাশোনা থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।